সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একাধিক অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর ইডির হাতে কদিন আগে গ্রেপ্তার হয়েছেন সুজিত বসু, এবার শান্তনু সিনহা বিশ্বাস। দীর্ঘ জিজ্ঞাসাবাদ, আজ সকাল থেকে একাধিকবার তাকে তলব করা হয়েছে। একটা সময় কালীঘাট থানারই গুরুত্বপূর্ণ পদাধিকারী ছিলেন, গ্রসি পদমর্যাদার আধিকারিক তিনি, এবং তারপর ডিসি পদমর্যাদার এই আধিকারিক গ্রেপ্তার শান্তনু সিনহা বিশ্বাস। কেন তার যে বিরুদ্ধে ওটা অভিযোগগুলো নিয়ে একের পর এক সরব এবং একাধিকবার তাকে তলব করা হয়, এবং আজকে আরও একবার তাকে কড়া জেরার মুখেও পড়তে হয়। গ্রেপ্তার হলেন ইডির হাতে শান্তনু সিনহা বিশ্বাস, যাকে গ্রেপ্তার করা হয়েছে। সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। সত্যজিৎ, একাধিক অভিযোগ রয়েছে শান্তনু সিনহা বিশ্বাসের, অবশেষে ইডির হাতে গ্রেপ্তার। ডাইরেক্টরেটের হাতে কলকাতা পুলিশের ডিসি পদমর্যাদা অফিসার শান্তনু সিনহা বিশ্বাস, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর সূত্রে এই তথ্য আমাদের কনফার্ম করা হচ্ছে, এবং মূলত যে অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, যে অভিযোগে তাকে আজকে তলব করা হয়েছিল, যে কলকাতা অর্থাৎ পূর্ব কলকাতা এবং কলকাতার বিস্তীর্ণ অংশে জলা জমি বুঝিয়ে বা জমি দখল করে যে আবাসনগুলো বেআইনিভাবে তৈরি করা হচ্ছে, সে আবাসন তৈরি এবং সে আবাসন তৈরির সঙ্গে সঙ্গে সেখান থেকে প্রচুর অর্থের লেনদেন এবং তোলাবাজির অভিযোগ, এই যে সমস্ত বিষয়গুলো শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে আসছিল। একই সঙ্গে গোটা প্রক্রিয়াটার মধ্যে একটা সিন্ডিকেট ফর্ম করা হয়েছিল। সেই সিন্ডিকেট ফর্ম করে তিনি গোটা ব্যাপারটা অপারেট করতেন। অর্থাৎ এই সিন্ডিকেটের মধ্যে পিরামিডিক্যাল স্ট্রাকচারে বিভিন্ন ধরনের রাজনৈতিক নেতা এবং অন্যান্য একাধিক পুলিশ অফিসারের নামও রয়েছে। একই সঙ্গে রয়েছে তোলাবাজ সেনাপপ্পু সহ বিভিন্ন প্রভাবশালীর নাম, এবং এর একদম উপরের দিকে থাকতো এই শান্তনু সিনহা বিশ্বাস, এবং তার মদতেই গোটা বিষয়টা হতো, তার মুখ্য মদতে গোটা বিষয়টা অপারেট করা হতো। এছাড়াও আমরা জানি যে এই শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে যেমন ভাবে দিল্লিতে কয়লা পাচারের অভিযোগ, সেই অভিযোগও তিনি অভিযুক্ত রয়েছেন। এছাড়াও তার বিরুদ্ধে এনআরআই কোটায় তার ছেলেকে বেআইনি হয়ে মেডিকেলে ভর্তি করানোর অভিযোগও রয়েছে। এই দুটো এক্সিস্টিং কমপ্লেন তার বিরুদ্ধে ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের হাতে রয়েছে, যেটা তদন্ত তারা করছেন। কিন্তু আপাতভাবে আজকে তাকে যে ক্ষেত্রে তলব করা হয়েছিল সেটি হলো এই জমি দখল এবং সেখানে বেআইনি নির্মাণ এবং তোলাবাজি। সেই জায়গা থেকে তাকে আজকে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ চালানো হয়, এবং জিজ্ঞাসাবাদ পর্বে বেশ কিছু অসঙ্গতি, অর্থাৎ 50 PM এর যখন তার বয়ান নথিবদ্ধ করা হয়, সেই বয়ান নথিবদ্ধ করার সময় বেশ কিছু অসঙ্গতি উঠে আসে, এবং অসঙ্গতি উঠে আসার সঙ্গে সঙ্গে তাকে এই বিষয়ে তার যে জাস্টিফাইং ডকুমেন্ট সাবমিটের কথা বলা হয়, তিনি সেটা সাবমিট করতে পারেননি। শেষ পর্যন্ত তদন্তে অসহযোগিতা এবং বক্তব্য অসঙ্গতির জন্য বা তথ্যে অসঙ্গতির জন্য তাকে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট গ্রেপ্তার করলো। শান্তনু সিনহা বিশ্বাস কলকাতা পুলিশের সবচেয়ে বেশি প্রভাবশালী অফিসার, এবং খুব নির্দিষ্টভাবে তিনি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ বলেই বিভিন্ন মনে করেন, এবং আগামীকাল তাকে কোর্টে পেশ করা হবে। কোর্টে পেশ করে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট নিজেদের হেফাজতে নেবে এই প্রভাবশালী পুলিশ কর্তাকে। সত্যজিৎ, যদি এভাবে দেখা যায়, কারণ আমরা দেখলাম কদিন আগে ইডির হাতে যেরকম সুজিত বসুর গ্রেপ্তারি, এবং শুধু তাই না, এই শান্তনু সিনহা বিশ্বাস একাধিক যে অভিযোগের তালিকাটা রয়েছে ইডি, সেটা নেওয়া ছোট কিছু নয়, এবং ডেপুটি কমিশনার কলকাতা পুলিশের তার এই গ্রেফতারি, এটা কতটা তাৎপর্যপূর্ণ এই মুহূর্তে দাঁড়িয়ে? না, একদমই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ শান্তনু সিনহা বিশ্বাসের যে তাকে ট্র্যাক করাটা খুব আশ্চর্যজনক। তুমি জানো যে ঝাড়খণ্ড থেকে তাকে ট্র্যাক করা হয়, তিনি দেশ ছেড়ে পালাতে না পারেন, তাই লুকআউট নোটিশ তার বিরুদ্ধে জারি করা হয়েছিল, এবং তিনি আত্মগোপন করেছিলেন। শেষ পর্যন্ত তাকে ট্র্যাক করা হয় এবং তাকে জানিয়ে দেওয়া হয় যে তিনি সেন্ট্রাল এজেন্সির একেবারে নজরবন্দি রয়েছেন, পালানোর চেষ্টা করলে তাকে অন্যভাবে গ্রেপ্তার করা হবে। এই ছবিটা প্রথমে পরিষ্কার হয়ে গেছিল। শেষ পর্যন্ত তিনি ভিজে বেড়াল হয়ে পৌঁছে যান সিজিও কমপ্লেক্স আজকে সকালবেলায়, এবং সঙ্গে 2 আইনজীবীও ছিলেন। তিনি মনে করেছিলেন যে, বা যেটা বলা হচ্ছিল, যে তিনি প্রচুর তথ্য নিয়ে পৌঁছেছেন, কিন্তু যখনই তিনি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের সামনে তিনি তার জিজ্ঞাসাবাদের সামনে উপস্থিত হন, সেই সময় একাধিক অসঙ্গত বক্তব্য উঠে আসে, এবং বিভিন্ন সময় যে অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে, যে ইডির হাতে ইতিমধ্যেই এসছে যে কলকাতার বিভিন্ন অংশে যে বেআইনি নির্মাণগুলো হয়েছে, সেই বেআইনি নির্মাণের একদম লভ্যাংশ তার কাছেই যেত, এবং সেখান থেকে বিভিন্ন প্রভাবশালী মহলে পৌঁছতো। ফলে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট কর্তারা বোঝার চেষ্টা করছেন তাকে নিজেদের হেফাজতে নিয়ে, যে এই শান্তনু সিনহা বিশ্বাস যে বিপুল পরিমাণ অর্থ বিভিন্ন জমি অর্থাৎ বেআইনি নির্মাণ করে তিনি মুনাফা অর্জন করেছেন, তিনি লভ্যাংশ নিয়েছেন, সেই লভ্যাংশ তার হাত থেকে আর কোন কোন প্রভাবশালী ভাগ পেতেন। ফলে এই ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা জানার চেষ্টা করছেন ইডি কর্তারা। ফলে তাকে আগামীকাল কোর্টে পেশ করা হবে যাবতীয় তথ্য সমেত। এরপর
তাকে নিজেদের হেফাজতে নিয়ে ইডি কর্তারা প্রভাবশালী বা অবধি পৌঁছানোর চেষ্টা করবেন বলেই অর্থাৎ শান্তনু বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে নতুন ক্লু কি উঠে আসে সেটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে ক্রমশ। শর্মিষ্ঠা, সত্যজিৎ, আর একটা বিষয়, কারণ সোনাপাপ্পুর বিরুদ্ধে অভিযোগের একাধিক তোলাবাজি থেকে শুরু করে একাধিক অভিযোগগুলো নিয়ে তদন্তে তখনই কিন্তু শান্তনু সিনহা বিশ্বাসের যে খোঁজ পায়। এবার বিষয়টা হচ্ছে একটা সময় প্রায় পালিয়ে বাঁচার মতো অবস্থায় শান্তনু সিনহা বিশ্বাসে, তারপর তার নাগাল পেতে যেভাবে এইদিকে বেগ পেতে হচ্ছে একজন এই রকম আধিকারিক পদমর্যাদার অফিসার, তার এই ধরনের দুর্নীতি একাধিক অভিযোগের ক্ষেত্রে নাম লেখানো কতটা সহযোগিতা হতে পারে আগামীতে ইডির? দেখো, এখানে দুটো বিষয় তোমাকে খুব মাথায় রাখতে হবে যে এই যে শান্তনু সিনহা বিশ্বাস এই ডিসি পদমর্যাদার অফিসার, যিনি আপাতভাবে তার জীবন ওসি পদমর্যাদা থেকে শুরু করেছিলেন এবং তিনি একটা অনেক উঁচু পদ পর্যন্ত পৌঁছেছিলেন, এটা যেমন ঠিক তার পাশাপাশি এটাও ঠিক যে এই শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে শুধুমাত্র কিন্তু এই জমি ভরাট বা বেআইনি নির্মাণ বা তোলাবাজির অভিযোগ নয়, এই অভিযোগে দেবাশিস কুমার রাসবিহারী কেন্দ্রের যিনি প্রার্থী ছিলেন তৃণমূল কংগ্রেস, তিনি অভিযুক্ত। পাশাপাশি এই ডিসি পদমর্যাদার অফিসার শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে রয়েছে কয়লা পাচারের অভিযোগ রয়েছে বা অন্যান্য গুরুত্বপূর্ণ পাচারের অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে এবং একই সঙ্গে তার ছেলেকে এনআরআই কোটায় ভর্তির অভিযোগ রয়েছে, অর্থাৎ বেআইনি ভাবে। ফলে একাধিক এক্সিস্টিং অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, একটা অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে, বাকি যে মারাত্মক অভিযোগ তার মধ্যে প্রথম কেস পাচারের কেসে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এক্ষেত্রে আরো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, কোথাও কি তোমার মনে হচ্ছে যে এই গ্রেফতারি কয়লা পাচারের আরো একটা দিক খুলতে পারে? একদমই তাই, কারণ তাকে হেফাজতে নেওয়ার পর তুমি পেঁয়াজের খোসার মতো তার বিরুদ্ধে দুর্নীতির যে পরশটা খুলবে। কারণ শান্তনু সিনহা বিশ্বাস তিনি কালীঘাট থানার ওসি ছিলেন, তাকে এমন কোন প্রশ্রয় দেওয়া হলো বা তাকে এমন কোন সাপোর্ট দেওয়া হলো যে তিনি একদম বর্ধমান থেকে শুরু করে আসানসোল থেকে শুরু করে বিভিন্ন বিস্তীর্ণ রাজ্যের বিভিন্ন অংশ থেকে কয়লা পাচারে লিড করতেন। এই অভিযোগ এডির কাছে ইতিমধ্যে রয়েছে। কারণ শান্তনু সিনহা বিশ্বাস তো কলকাতা জুডিশিয়ালের অফিসার, তার এমন কোন বড় হাত তার মাথায় ছিল যে তাকে সরাসরি একদম আসানসোল পর্যন্ত বা বিস্তীর্ণ অংশে তিনি কয়লা মাফিয়াদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। এই অভিযোগ ইতিমধ্যে দিল্লির এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের হাতে রয়েছে। বেশ বেশ, সত্যজিৎকে আমি ধন্যবাদ জানাবো। চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় ছিলেন, প্রাক্তন পুলিশ কর্তা গোরা চট্টোপাধ্যায় আমার সঙ্গে রয়েছেন। গোরাবাবু, ইডি এতদিন তার নাগাল পেতে বেশ বেগ পেতে হচ্ছিল, কিছুক্ষণ আগে জাস্ট গ্রেফতার হলেন শান্তনু সিনহা বিশ্বাস, কিভাবে দেখছেন? দেখুন, এই গত 9 তারিখে আমার সোয়ার্ন করার পরে, মানে শপথ নেওয়ার পরে, আমাদের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু যে তামাং কারবার শুরু করে দিয়েছেন তাতে চতুর্দিকে সাড়া পড়ে গেছে। যারা চোর, ডাকাত, ছিনতাইবাজ, তারপরে নেতা মন্ত্রী, সব যারা এতদিন ধরে সাধারণ মানুষকে এরা টর্চার করেছে এবং তাদের যার জন্য এই সরকারটা উল্টালো, মমতা ব্যানার্জি সরকারটা উল্টালো, তো এরা এখন সব ভীত হয়ে গেছে। এরা চাইছে যে ঠিক আছে বাবা, এখানে এড়িয়ে চলে যাব, কোথা থেকে কোন প্রবলেম হয়ে যাবে। সুতরাং এরা চাইছে যে যেখানে যত অন্যায় করেছে গিয়ে ধরার দিয়ে যা হোক জেল খেটে আবার বেরিয়ে আসবো, শুদ্ধ হয়ে বেরিয়ে আসবো। সেটা নিজের পক্ষে, ফ্যামিলির পক্ষে এবং দেশের বা রাজ্যের পক্ষে সেটা ইয়ে হবে, ভালো হবে আর কি। তো সেই জন্যই এই যে আপনার পুলিশ অফিসার যে শান্তনু বাবু, ইনি এতদিন ধরে ইডি এতবার ডেকেছে, উনি সেটাকে পাত্তাই দেননি। এদিকে এ রাজ্যে ও রাজ্যে কিছু এখানকারই কোনো বন জঙ্গলের কোনো রিসর্টে উনি থেকে গেছেন, এরা খোঁজ খবর পায়নি। তো নিজে থেকেই ওরা চলে এসছেন। উনি এখন বুঝেছে বেগতিক হাওয়া খারাপ, এই যে রাজ্যের যে যারা দুষ্কৃতী বা রাজ্যের যারা ধন্যবাদ জানাই আপনাকে সময় দেওয়ার জন্য। প্রাক্তন পুলিশ কর্তা গোরা চট্টোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে। বিজেপি সাংসদ রাহুল সিনহা রয়েছেন। রাহুল দা, কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাস দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার জাস্ট নাও। না, গ্রেফতার হবে এটা তো জানা ছিল, শুধু বিলম্ব হয়েছে এটাই। কিন্তু বিলম্ব হলেও সঠিক হয়েছে। আর এই শান্তনুর থেকেই দেখবেন আরো কত কানেকশন বেরোচ্ছে, তৃণমূলের বড় বড় নেতাদের নাম এখানে চলে আসবে।
অতএব এই তৃণমূল কংগ্রেসের দুর্নীতির সাথে মন্ত্রী, নেতা, পুলিশ এই সমস্ত যোগসাজশে একটা বিরাট দুর্নীতি চক্র কাজ করছিল পশ্চিম বাংলায়। সেই দুর্নীতি চক্রের যে কাজ কতটা ঘৃণ্য, জঘন্য, কিভাবে রাজ্যের মানুষের টাকা, রাজ্যবাসীর টাকা আত্মসাৎ এরা করেছে, এই ঘটনা আরো বেশি মানুষ প্রমাণ পাবে। আরো অনেক দুর্নীতির যে সমস্ত বিষয় তা চোখের সামনে আসবে। ধন্যবাদ রাহুল দাস সময় দেওয়ার জন্য।